বোয়াল মাছ রান্না করলাম। বোয়াল মাছ রান্নার একটা অর্ডার আসছিল। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমার এক পরিচিত আত্মীয়র বাসায় গেস্ট আসবে, আমাকে বোয়াল মাছ রান্না করতে বলেছিল। আমি গেস্টের হিসাব অনুযায়ী 2টা মাছ দিয়ে যেতে বলেছিলাম, তাই 2টা মাছ এখন রান্না করব টমেটো দিয়ে, তার সঙ্গে ধনেপাতা তো অবশ্যই দিব। তাই আমি সব মশলা রেডি করে নিলাম। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলা আস্তে আস্তে আমি নাড়াচাড়া করব, লো হিটে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আস্তে আস্তে আমার বাটা মশলাগুলো সব দিয়ে দিব। মাছের তরকারিতে, বিশেষ করে বড় মাছের তরকারিতে বাটা মশলা ব্যবহার করলে মাছের টেস্টটা খুব সুন্দর হয় এবং মশলাগুলোর কষানি ভালো হলে আরো সুন্দর হয়। তাই আমি সব মশলাগুলো সুন্দর করে বেটে নিয়েছিলাম। মশলাগুলো আমি এক এক করে সব দিচ্ছি এবং আস্তে আস্তে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো আমার প্রায় শেষের দিকে। আমি এই বোয়াল মাছের সঙ্গে পাকা টমেটো এবং ধনেপাতা ব্যবহার করব। টমেটো এবং ধনেপাতা বাজার থেকে কিনে এনেছি। অবশ্য এখন সব সিজনেই সবকিছু পাওয়া যায়। তাই মশলাগুলো সুন্দর করে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর টমেটো গুলো দিয়ে দিলাম। এবার টমেটো দেওয়ার পরে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা উঠাবো। ঢাকনাটা উঠাই দেখবো টমেটো গুলা সুন্দর নরম হয়ে আসছে। তরকারিতে টমেটো দিয়ে দিচ্ছি, এজন্য আমি 2-3টা গরম মশলা থেতো করে দিয়ে দিব। দিয়ে টমেটো গুলা একটু নাড়াচাড়া করে কষাই নিব। এবার আমি পানি দিয়ে দিব সুন্দর করে। পানিগুলা ফুটিয়ে উঠলে মাছ দিয়ে দিব। এবার আমি আস্তে আস্তে সাবধানে মাছগুলা দিয়ে দিব, মাছগুলা যেন ভেঙে না যায়। এবার সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ মাছগুলা একটু আস্তে নাড়াচাড়া করতে হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি মাছের সঙ্গে একটু সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেল দিয়ে দিলাম। দেখছেন কালারটা কত সুন্দর আসছে, কত সুন্দর ফ্লেভার লাগছে, দেখতে কত সুন্দর লাগছে এবং টেস্টটাও একটু অন্যরকম হয়ে যাবে। কুচি করে রাখা ধনেপাতা চারদিকে আমি সুন্দর করে ছড়িয়ে দিলাম। রান্না আমার প্রায় শেষের দিকে, তাই আমি ভাজা জিরার গুঁড়াটা চারদিকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিলাম। এবার সব মাছগুলা আমি সসপ্যানে খুব সাবধানে ঢেলে নিলাম, কিন্তু ফাইনাল লুকটা দেখানো হয়নি, ওটা করা হয়েছিল না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। ভিডিওটা আর লং করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।